এই মুহূর্তে আমরা রয়েছি এখন পুরীতে। তো পুরীতে আমরা এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদের সামনে কিছু হোটেল বা হলিডে হোম বা লজের কিছু ভিডিও তুলে ধরার। তো আমরা এখন কোথায় রয়েছি, কি করছি তার একটা বর্ণনা আপনাদের দিচ্ছি। দেখুন, আপনি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই যে রোডটা দেখাচ্ছি সামনে সোজা চলে যাচ্ছে, গিয়ে জাস্ট বাদিকে ঘুরলেই কিন্তু ইস্কন, মানে কাকাতুয়া ছেড়ে এসে গেলেই ইস্কন। আর ওখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই সমুদ্র সৈকত। আর তার পাশ দিয়ে যে রোডটা চলে আসছে সৎসান রোড, যেটা আর কি একটু আগের ভিডিওতে দেখবেন আমরা দেখিয়েছি এখানে এই হোটেল গোবিন্দ রিসর্ট, যেটা সেই রাস্তা দিয়ে একটু চলে এলেই দেখতে পাচ্ছেন এখানে পুরুষোত্তম উমা লজ। এই একটা বিশাল বড় লজ দেখতে পাচ্ছেন। তো আমাদের তো চ্যানেলে ধরুন বিভিন্ন রকমের ভিউয়ারই রয়েছেন বা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা কেউ প্রিমিয়াম চান, কেউ বাজেট ক্যাটাগরির চান, তো আমরা সব রকমই দেওয়ার চেষ্টা করি। আর এই যে পাশে যে বিল্ডিংটা দেখছেন, এই দেখাই, এটা হচ্ছে চিত্র বিচিত্র গৌড়ীয় মঠ। এগুলো হচ্ছে লোকেশান। চিত্র বিচিত্র গৌড়ীয় মঠ যদি কাউকে বলেন সে দেখিয়ে দেবে, বা সাতসান রোডে চলে আসবেন তো এদের দেখতে পাবেন পুরুষোত্তম উমা লজ। তো চলুন এই লজটাতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কটা কি রয়েছে, এখানের যে মালিক রয়েছেন তার সাথে কথা বলবো, ম্যানেজারের সাথে। তো এখানে দেখুন, এই যে বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরুষোত্তম উমা লজের ফোন নাম্বারগুলো। আপনারা তো এই ফোন নাম্বারগুলি খুব যোগাযোগ খোঁজ করেন, তো এটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে বিশাল বড় একটা প্রপার্টি দেখুন। তো চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাব। তো এখানে দেখাচ্ছি, দেখুন অনেক নিয়মাবলী রয়েছে, আপনারা এই নিয়মাবলীগুলো দেখতে পারেন, এই নিয়মাবলীগুলো ফলো করবেন। এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, আর এইসব জায়গায় থাকলে একটু নিয়ম মেনে চলতে হবে, এগুলো দেখে নিন। তো আপনারা পজ করে দেখে নেবেন। তো চলুন এবারে ভেতরে গিয়ে একটু এখানে ম্যানেজার বাবুর সাথে একটু যদি কথা বলে নেওয়া যায়, তা আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন যে কি পাচ্ছেন না পাচ্ছেন। তো চলুন, সামনেই রয়েছে আমাদের ম্যানেজার বাবু। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম জয় জগন্নাথ, আমার নাম পুরুষোত্তম তাপস ভদ্র। আচ্ছা, তো আমি হোটেলের কথা হলো যে যাত্রী পরিষেবা সঠিক হওয়া দরকার। পয়সা মানুষের জীবনে অবশ্যই প্রয়োজন, কিন্তু পয়সার সঙ্গে মুখ্য ভূমিকা হলো পরিষেবা, যেটা যাত্রীদের আশা যে আমার পরিষেবাটা আমি কীরকম পেলাম। আমি যাত্রী যখন আমার হোটেলে থাকবো না, আরেক হোটেলে থাকবো, আরেক হোটেলে থাকবো না, কিন্তু পরিষেবাটা হলো প্রধান লোক। পরিষেবাটা একদম নিশ্চিত, এটা অন্তত আমি আমার তরফ থেকে বলতে পারি। আর গ্রুপ পার্টিরা কি রান্না করে খেতে পারবে? গ্রুপ পার্টিদের জন্য আলাদা স্বতন্ত্র কিচেনের ব্যবস্থা আছে, নিচে দেখিয়ে দেবেন। আচ্ছা, প্লাস উপরে ডাইনিংয়ের ব্যবস্থা আছে, সেটাও দেখিয়ে দেবেন। প্লাস রুম যে আছে বর্তমানে আমার যাত্রীরা এখন আছে, তাদের সঙ্গেও যদি মনে করবেন ইন্টারভিউ নিতে পারবেন, কথা বলতে পারবেন, ওনারা কীরকম আছে, কীরকম বলছে, সেরকম সেটা নিয়ে কোনো রকম অসুবিধা। আর আপনাদের ট্যারিফ কিরম শুরু হচ্ছে কোনটা? আমাদের ট্যারিফ মিনিমাম সিঙ্গেল বেড 350। আচ্ছা, এবার ডবল বেড 550, 600, 4 বেড হয়ে গেলে 900। এটা কি আপনি অফ সিজন বলছেন না সিজন বলছেন? অফ সিজন বলে পুরীতে সিজন, অফ সিজন পুরীতে সারা বছরই লোক। এবার সিজন বলতে কোনটা বোঝায়, দুর্গাপুজোর চতুর্থী পঞ্চমী থেকে আপ টু কালী পুজো পর্যন্ত, আর ডিসেম্বর মাসের 18 থেকে জানুয়ারি মাসের 4 তারিখ। আর মাঝখানে 15ই আগস্ট, রথযাত্রা, যেগুলি হোলি, ওগুলো ধরুন ভাড়া আপ ডাউন, আর নর্মালি এই ভাড়াতেই চলে। আচ্ছা, আপনার একটা কার্ড দিয়ে যাবেন। আমি অবশ্যই আপনাকে একটা কার্ড আমি দিচ্ছি, যেটা সবার সুবিধার্থে। কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে, যারা বর্তমানে এই ভিডিওটা ব্লগটা দেখবেন, কেউ দুপুরবেলা 12টা থেকে 5টার মধ্যে ফোন করবেন না। আমি কোনো রকম রিপ্লাই দেব না। আবার বিকালবেলা 5টার পর নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করব। আর 12টা থেকে 5টা পর্যন্ত আপনারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করবেন। 100% আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখে নিন, আপনাদেরকে নাম্বারটা আমি শো করে দিচ্ছি আপনাদের। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারেই কল করবেন। আর যা বললো যে 12টা থেকে 5টা অবধি করবেন না, বাকি সময়গুলো উনি কিন্তু আপনাদেরকে সব রকম সুযোগ সুবিধা তুলে দেওয়ার চেষ্টা করবেন। তো এবার চলুন আপনাদেরকে যা দেখাতে পারছি আমরা তুলে দেখানোর চেষ্টা করব। তো চলুন এবার আপনাদের কিচেনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন, ভিতরে করে দেবো। আচ্ছা, এই দেখুন এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে, আপনারা এলে। এটা হলো স্টোর। এখানে মালপত্র আসার পর যে 60-65 জন লোক আসবেন, ওনাদের মালটা রাখতে গেলে একটা স্টোরের ব্যাপার আছে। আচ্ছা, প্লাস যে রান্নার যে ব্যাপারে যে ঠাকুরমা হালুইকর হেল্পার যারা আছে, ওনাদেরকে তো থাকতে জায়গা দিতে হবে। ওই জন্য আমরা গদি বাড়িতে ব্যবস্থা করে দিই, উপরে ফ্যান আছে। আর যদি ওনারা মনে করেন যে না পার্সোনাল রুমে থাকবে, সেটা ওনাদের ব্যক্তিগত। আচ্ছা, এটা কি চার্জেবল? হ্যাঁ, 100% চার্জেবল। মানে আচ্ছা, চার্জেবল মিনস কি, এটার জন্য যে এই কিচেন রুম ডাইনিং নিয়ে ওটা ওয়ান রুমের ভাড়া। আচ্ছা 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 আচ্ছা।
মানে ওইটার মধ্যে সব ধরা রয়েছে, একটা রুমের ভাড়া রেগেস্টে ধরা। আচ্ছা। আর সবচেয়ে পুরীর মধ্যে এই পুরুষোত্তম তাপস ভদ্র উমা লজের মালিক যে বলছে যে কোনো ম্যানেজারকে একটা রুম ফ্রি দেয় না, একমাত্র আমি ম্যানেজারের জন্য একটা রুম আমার ফ্রি থাকে। ওখানে আমার ম্যানেজাররা পার্সোনালি রেস্ট নেবে, যে গ্রুপ পার্টি নিয়ে আসছে ওনাদের যে রুম, ওনাদের ম্যানেজার হিসাবে একটা রুম আমি আমার তরফ থেকে এটা আমি ওনাদেরকে দিই। ওকে, তো শুনে নিচ্ছেন আপনারা যে এগুলো এই ফেসিলিটিগুলো আগামী দিনে আপনারা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোনো গ্রুপ রয়েছে, তারা এখানে রান্নাবান্না করে একদম নির্দ্বিধায় খেতে পাচ্ছে। তো আপনারা যারা আগামী দিনে গ্রুপ পার্টিতে বড় হতে আসছেন, যারা এসে দেখবেন এখানে মনে করছেন যে থাকবেন এই জায়গাটা, তো তারা কিন্তু এখানে এসে নির্দ্বিধায় থাকতে পারেন, রান্নাবান্না করে খেতে পারেন। সে 20 জন হতে পারেন, 40 জন, 50 জন, যতটা অ্যাকোমোডেশন করা সম্ভব। 70 জন পর্যন্ত থাকতে পারে। ম্যাক্সিমাম শুনেছেন 70 জন এখানে এসে থাকতে পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন। আর এই বাসনপত্র সব তো আপনি না না এটা ওনারা নিয়ে যায়। আচ্ছা। আমরা যদি ট্রেনে কেউ আসেন, আচ্ছা, তাদের জন্য যদি আপ টু 70 থেকে 80 জনের বাসন এখানে আছে, মানে আমার কাছে নেই, এখানে লোক আছে, উনি ব্যবস্থা করে দায়িত্ব আমার। জবরদস্তি না যে ওনার সঙ্গে ওনার কাছ থেকে নিতে হবে, উনি ধরুন সামান্য 50 টাকা ভাড়াটা উনি 70 টাকা বলছে, উনি কেন নেবে? হ্যাঁ। উনি নিশ্চয়ই উনি বাইরে বাজার বুঝে নেবে। যেটা অন্যান্য হোটেলে যেরকম কাজ হলো যে না আমার থেকেই নিতে হবে, কেন? একদম নয়। আচ্ছা, তো এখানে শুনতে পাচ্ছেন অনেক ফ্লেক্সিবল ব্যাপার রয়েছে, আপনারা এসে ওনার সাথে করবেন আর উনি সব রকম সাহায্যই করবে আপনাকে। যদি আপনি কোনো রুম নাও পান, উনি হয়তো চেষ্টা করবেন আশেপাশে তার ব্যবস্থা করে দেওয়ার, যাতে কারণ কত পুরনো পার্টি, সবার মন সবাইকে আমি ঘর দিতে পারি না, 100 বার না, কিন্তু তাদের সহযোগিতা করতে আমি বাধ্য। উনি একজন আমার সঙ্গে দীর্ঘ 28 বছর ধরে সহযোগিতা করছে। করোনার সময় আমি আমার এই শিল্প ছেড়ে আমি বেরোইনি, আমি করোনার সময়তেও আমি এখানে ছিলাম এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আছি। তো এখানে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। পুরুষোত্তম উমা লজ নামটা মনে রাখবেন। ঢাকাশন রোড, চিত্র বিচিত্র গৌরিয়া মঠ নিয়ার ইস্কন গলি, মন্দির, টেম্পল বাইপাস। তো শুনে নিয়েছে লোকেশনটা, আর আপনাকে এই কার্ডও আমরা আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে। তো এই নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু মনে রাখবেন 12টা থেকে 5টা কিন্তু ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন। বাকি সময় কিন্তু উনি আপনাদের সব রকম সাহায্য করার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে একটা রুমে যাচ্ছি, তো এই রুমে কিছু লোকজন রয়েছে, তো তারপর আমরা রুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা রুম রয়েছে, এখানে কিন্তু ওখানেও দেখুন ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে কিন্তু এসে খুব সুন্দরভাবে থাকতে পারেন। কিচেনের একটা ব্যবস্থা করে দেওয়া রয়েছে রুমের মধ্যেই, এখানে কল রয়েছে, বেসিন রয়েছে, তো এখানে লোক রয়েছে। আর এখানে আমরা টয়লেটটা দেখিয়ে দেবো, যেটা একটা রুমের মেন পার্ট থাকে। দেখুন এটা টয়লেটটা কিন্তু বিশাল বড় একটা জায়গা, একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এরকম রুম আপনি 12খানা পাবেন, এরকম রুম 12টা পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এরকম রুম আপনি এরকম সেম টু সেম 12খানা পাবেন। 12খানা পারমিট হলো 4 জন পর্যন্ত, 4 জনই থাকতে পারে এই রুমে। তো দেখতে পাচ্ছেন খাটটা অনেকটাই বড় রয়েছে, তো 4 জন আপনারা থাকতেই পারবেন। আর এখানে যারা রয়েছে তার সাথে একটু কথা বলে নি। আপনারা কি এখানে আগেও এসছেন এর আগে? তো আপনারা এখানে পরিষেবা পেয়ে কেমন, কি মনে হচ্ছে আপনাদের? মানে এমনি ভালো পরিষেবা, ওরা বারবারই আসেন আর কি এখানে, তাই তো? আচ্ছা, তো এখানে শুনতে পাচ্ছেন যারা রয়েছে তারাও কিন্তু পরিষেবাতে একদম খুশি। তো বুঝতেই পারছেন আপনারা আগামী দিন যারা পুরী এসেছেন বা আগামীতে আসতে চাইছেন, এই নাম্বারে যোগাযোগ করে এই পুরুষোত্তম উমা লজে কিন্তু অবশ্যই আসতে পারেন। তো এবার আমরা উপরে দিকে যাচ্ছি, আমরা এখন আপনাকে গ্রাউন্ড ফ্লোর দেখালাম, এবার আমরা উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি ব্যবস্থা রয়েছে। যদিও পুরোটাই এখন প্যাক রয়েছে, জানেন পুরীতে সবসময় ভর্তি থাকে, তো তার মধ্যেই যতটা পারছি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই পুরুষোত্তম উমা লজে। আচ্ছা, এখানে একটা ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, ওই চেয়ার টেবিলগুলো পেতে দেওয়া হবে, পর্যাপ্ত পরিমাণে পাখার ব্যবস্থা রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, তাই খেতে বসতে কোনো অসুবিধা আপনাদের হবে না। তো এখানে আপনারা খাওয়া দাওয়া করবেন, 24 জন একসঙ্গে বসতে পারবেন, 24 জন একসাথে বসতে পারবেন। নিচে রান্না হচ্ছে, ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা বুঝে গেলেন। তো চলুন এবার আপনাদেরকে একটা রুম দেখাবো। এটা ছিলাম ফার্স্ট ফ্লোরে। এবার আমরা চলুন সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাই, আমরা সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। তো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখছি ওনাদের 3 বেডের রুম বা 4 বেডের রুম যেগুলো রয়েছে, সেগুলো যদি কিছু ফাঁকা পাই তো আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক দাদা আমাদের কি কি দেখাতে পাচ্ছেন। এই যে দাদা এদিকে রয়েছেন। বর্তমানে যাত্রীরা সবাই মন্দিরে গেছে। আচ্ছা আচ্ছা, তাই জন্য 3 বেড 4 বেড যেটা বলছি, আচ্ছা, এই ফ্লোরে আপাতত আমি দেখাতে পারছি না। আচ্ছা, এই ফ্লোরে 5খানা রুম আছে। আচ্ছা, 3খানা আছে ওই যে 4 জন থাকার রুম। আচ্ছা, 301, 302, 303। আচ্ছা, আর যেটা হলো 3 বেড, 4 বেড হলো
304, 305। আচ্ছা, এগুলো যে 3 বেড রুম আছে। আচ্ছা, 3 বেড আর 4 বেড এই ফ্লোরে আছে সব। এই ফ্লোরে ডাবল বেড আছে 3টে। আচ্ছা, 4 বেড একটা, 3 বেড একটা। আচ্ছা, 5টা রুম আছে। আচ্ছা, সেম আবার 4তলাতে তাই আছে। আচ্ছা, চলুন দেখি, ওই যাত্রী যদি থাকে অবশ্যই আমি চেষ্টা করবো আপনার রুমটা দেখিয়ে দেওয়ার জন্য। আসুন। আচ্ছা, চলুন তো উপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখা যাক কি দেখাতে পারছি আপনাদের। তো এখানেও সেম। আচ্ছা, 3খানা 4 জন থাকা অর্থ ডবল বেডরুম। আচ্ছা, আর এখানে 4 বেড যেটা বলছিলাম, হ্যাঁ, ওনারা আছে। এটা হলো 4 বেডরুম। আচ্ছা, দেখতে পাচ্ছেন একটা 4 বেডরুম এটার রয়েছে। মধ্যে এখন যেহেতু ওনারা আছে, ওনারা ওনাদের মতন আছে, হ্যাঁ, আমরা আমাদের মতন বেড কভার থেকে শুরু করে যেগুলি দিয়ে দিই। আচ্ছা, সবাই সাধারণত যাত্রীরা যেটা পরিষ্কার ব্যাপার নিজেরা বা যে বেড কভার ইউজ করে সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই রুমটার মধ্যে ফ্রিলি ভাবে 6 জন থাকতে পারবে। আর আপনার বাচ্চা যদি মনে করে 2 জন বা 1 জন অ্যালাউ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিছু অসুবিধা কোনো অসুবিধা নেই। আর এটা অরিজিনাল ক্যাপাসিটি হলো 6%। আচ্ছা, কিন্তু আপনি এটা 4 বেড করেই দেন আপনি দেন কি, এটা তো সত্যি 4 বেড। আচ্ছা, এটা রুমটাই এটা হলো 4 বেড। আচ্ছা, এবার চলুন 3 বেডের সঙ্গে যদি এদিকেও দেখতে পাচ্ছেন রুম রয়েছে। ওনারা আছেন, এটা হলো 3 বেড। আচ্ছা, এই রুমটা হলো 3 বেড। আচ্ছা, এটা 3 বেড রুম। এটার মধ্যে 5 জন থাকবে। এটার মধ্যে 5 জন থাকতে পারবে। হ্যাঁ, 4 জন বড়, একটা বাচ্চা। আচ্ছা, ওই সেম ভাড়া। না, ভাড়া ওই যে বললাম 900। আচ্ছা, ভাড়া 900 টাকা। 800-900। এর মধ্যে এটা হলো সাধারণত। আচ্ছা, এবার ঠিক আছে। এখান থেকে পুরো একদম সমুদ্র যাওয়ার ঠিক এই যে বর্তমানে ওই যে বাজার, এই যে সবুজ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওইটার বাজার। আচ্ছা, এই ধরুন না, আমার বিল্ডিং থেকে বেরিয়ে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে বাজারে পৌঁছে যাবেন। আচ্ছা, এটা গ্রুপ পার্টিদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন যে বাজারটা সামনে থাকলে। একটা গ্রুপ পার্টি বিশেষ করে কি হয়, চেষ্টা করে নিচে কিচেনটা হয়, ডাইনিংটা হলে খুবই ভালো হয়। আর বাজারটা যদি একটু কাছে থাকে, যেরকম আমার লোকেশন হলো, আমার বাজার 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট, সমুদ্র 4 থেকে 5 মিনিট। আর এখান থেকে মন্দিরে যদি আপনি হেঁটে যাবেন, পায়ে হেঁটে গেলে 10 থেকে 12 মিনিট, আর অটো টোটোতে হলে 5-7 মিনিট। লোকেশনটা হাই এবং বাজেটের মধ্যে একদম। চলুন এবার একটু ছাদের থেকে ঘুরে আসি। আচ্ছা, তো চলুন এবার আমরা ছাদে যাব, একদম টপ আর কি বলতে গেলে এই বিল্ডিংয়ে। এখানে এই যে রুমটা, এটা হলো ম্যানেজারের রুম। আচ্ছা, 406 নম্বর রুম। আচ্ছা, এটা আপনি ফ্রি দিয়ে থাকেন? এটা ফ্রি মাস। আচ্ছা, যারা গ্রুপ পার্টি আসছেন তাদের যে ম্যানেজার, তার কিন্তু কোনো রুমের কস্ট নেই, সে কিন্তু এই ফ্রি রুমটা এখানে অ্যাভেল করতে পারছে। এই রুমটাই কিন্তু পাবে, এটা মনে রাখবেন। আমার একটা যে আরো একটা স্পেশাল সুবিধা আছে, আমার যে পুরনো যে বাসের ড্রাইভার বা কোনো ছোট গাড়ির ড্রাইভার, ওনারা এসে রেস্ট কোথায় নেবে, তার জন্য আরো সিঙ্গেল রুম আমার রাখা আছে। ওটা সামান্য কস্ট, ওটা আহামরি কিন্তু কস্ট না, ওটা একটা সামান্য কস্ট নিয়ে ওনারাও জানেন, ওনারা আসে, জানে তাপসদাকে ভালোবাসি, তাপসদার কাছে গেলে সিঙ্গেল রুম আছে, ওইখানেও আমরা 3 দিন 2 দিন 4 দিন আমরা আমাদের মতো রেস্ট নিতে পারবো। ওকে, চলুন এবার 4তলা একটু ঘুরে আসি। চলুন এবার ছাদ থেকে ঘুরে আসা যাক। আপনি দেখছেন, আচ্ছা, এই যে সামনে দেখছেন, এটা ইস্কন মন্দির, হ্যাঁ, হরিদাস মঠ। আচ্ছা, ঠিক তার ব্যাক সাইডটাই দেখুন, ফলো করুন, ক্যামেরাটা একটু উঁচু করুন, দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। মানে পায়ে হেঁটে 5 মিনিট, 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি সমুদ্রে চান করে চলে আসতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে লোকেশনে না। আর এইদিকে যে রাস্তাটা দেখছেন, হ্যাঁ, এই যে রাস্তাটা, এটা মন্দির সোজা। আচ্ছা, এই রাস্তায় সোজা মন্দির চলে গেছে, সোজা গেলেই মন্দির। আচ্ছা, জগন্নাথ টেম্পল। আচ্ছা, ওই যে ওটা হলো শঙ্করাচার্য মঠের মন্দির, ওই যে দূর থেকে যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ রঙের বিল্ডিং, হলুদ রঙের যে মন্দির, ওটা মায়ের, বিমলা মায়ের মন্দির। আচ্ছা আচ্ছা, ওটাও দর্শনীয় স্থান। আচ্ছা আচ্ছা, ওটাও যে পুরীতে যে লোকাল সাইট সিন হয়, হ্যাঁ, লোকাল সাইট সিনের মধ্যে এই একটি মঠ, এই শঙ্করাচার্য মঠ, এটা একটা দর্শনীয় স্থান। আমার ঠিক বিল্ডিং এর লাগোয়া চিত্র বিচিত্র গৌরিয়া মঠ। আচ্ছা, সেটা দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। আচ্ছা, আসুন একবার দেখিয়ে দিচ্ছি, আসুন দেখে নিন, ছাদ থেকে দেখলে মানে ভালো হবে। এটা হলো চিত্র বিচিত্র গৌরিয়া মঠ, যেটা দাদা বলছেন, বলে বৃন্দাবন রূপে সাজানো আছে। এখানে না এসে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখানে অতীব সুন্দর। এবং মহারাজ জেনে এখানে নিরামিষ প্রসাদেরও ব্যবস্থা আছে। যদি কেউ কোনো যাত্রী, যদি এই যে যেমন বাস যাত্রী আসছে বা ট্রেন গ্রুপ পার্টি আসছে, ওনাদের মধ্যে তো কেউ নিরামিষ খায়, একদম অল্প খরচার মধ্যে এখানে নিরামিষ খাবার বন্দোবস্ত। সকাল থেকে দুবেলাই হবে,
সকালবেলাটা হয়। আচ্ছা, সকালবেলা। বিকালবেলাটা জানি না, কেন আচ্ছা। আমি ভুল ইনফরমেশন দেবো, আচ্ছা। সেটা ওনারা মহারাজের সঙ্গে কথা বলে নেবে। ওকে। এবার আসুন বাজারটা দেখি। চলুন, এই ছাদ থেকেই সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এমন একটা লোকেশনে জায়গাটা। এই যে বাজার দেখুন, ওই যে সবুজ বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ, এই যে সবুজ বিল্ডিংটা, হ্যাঁ, একতলা যে ওই যে ঘরগুলো দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা হলো বাঙালি বাজার। আচ্ছা, যেটা এটাই বাঙালি সবাই বাজার। বাঙালি বাজার বলে চিনে থাকে। হ্যাঁ, ওটাই হলো এটা হলো যারা বাঙালি এখানে বাজার। থাকবেন ওখান থেকে বাজার করবেন আমার বাড়ি থেকে জিনিসপত্র, 1.5 থেকে 2 মিনিট ব্যাস একদম আছে? সবকিছু হাতের ভালো সামনে পেয়ে থাকবেন। গেছেন। হ্যাঁ, জয় জগন্নাথ, সবাই ভালো ব্যাস থাকবেন, আপনাদেরকে একটা ভালো সুস্থ তথ্য থাকবেন। আমরা দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে কি ফোন নাম্বার আবারও দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করবেন, কিন্তু 12টা থেকে 5টার মধ্যে ফোন করবেন না, বাকি সবসময় উনি আপনাদের সব রকম সাহায্য করবে। তো চলে আসবেন পুরুষোত্তম উমা লজ। আমার আরেকটা হোটেল আছে ঠিক স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচুর কাছে, পুরুষোত্তম হলিডে ইন। আচ্ছা, ওটা আপনাদেরই হোটেল? ওটা দুটোই আমার হোটেল। আচ্ছা আচ্ছা।